সবাই আই উইশ অ্যান্ড আই সিরিয়াসলি প্রে যে তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো অ্যান্ড তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি লাভ ইজ জিন্দেগির আরেকটা নতুন ব্লগে। অ্যাকচুয়ালি ইটস আ রিকোয়েস্টেড ব্লগ, মানে আমার আজকে ব্লগ করার কোনো ইচ্ছেই ছিল না। গত দুদিন ধরে আমি কোনো ব্লগ করছি না, তার কারণ হচ্ছে আমার বাবাকে হঠাৎই বাড়ি ফিরে যেতে হলো। মানে বাবার টিকিট ছিল 19 তারিখে, কিন্তু একটা ইমার্জেন্সি কারণের জন্য বাবাকে বেরিয়ে যেতে হয়েছে দুপুরবেলাতে উইদাউট টিকিট। অ্যান্ড সেই ব্যাপারে তোমাদের সঙ্গে আমি পরে বলবো যে কি হয়েছিল, কেন বেরিয়ে গেছে। তো যাই হোক, যে কারণে গিয়েছিল একটা দুশ্চিন্তার বিষয় ছিল, তো দুশ্চিন্তাটা এখন কিছুটা হলেও কম, তাই আমি সাহস পেয়েছি, মানে আমি মনে জোর পেয়েছি ব্লগটা করার। অ্যান্ড ইটস এ রিকোয়েস্টেড ব্লগ। এই আমার শ্বশুরবাড়ির এলাকার যে বৌদি অ্যান্ড কাকিমারা আছে, তো ওরা জানে যে আমি ভিডিও কোরিয়ান ভিডিও ছাড়ি, সো দে রিকোয়েস্টেড মি যে আমাকে একটা ব্লগ করে ছাড়তে হবে ওদের পুজোর। তো ওরাই পুজোটা অ্যারেঞ্জ করেছে অ্যান্ড কিছুক্ষণ পর পুজো শুরু হবে। তো এই ব্লগটা ওদের জন্য স্পেশালি। তোমরাও দেখো যে আমার পাড়ার যে বৌদি কাকিমারা আছে ওরা পুজো করছে, অ্যান্ড এনজয় করো। তো চলো দেখি যে পুজো মণ্ডপে, মানে পুজো ওখানে ছোট্ট করে একটা মণ্ডপ বানানো হয়েছে, সেখানে কি হয়। তো আমি এতক্ষণ ধরে দেখিনি যে এত ডিস্টারবেন্স কেন হচ্ছে। এখন দেখছি যে আমাদের ওপরও মাইক লাগানো হয়েছে, ঘরে এত আওয়াজ। এখনো সেরকমভাবে পুজো স্টার্ট হয়নি, জাস্ট অ্যারেঞ্জমেন্ট চলছে। অ্যান্ড ঠাকুরের সাজগোজ যা যা লাগে পুজোতে সেগুলো ওরা করছে। তো রেবা কাকিমা আছে, চলো রেবা কাকিমার সাথে একটু গল্প করি। পাগলি তুলসী গাছে চিমটি কাটা হয়। আমরা সন্ধ্যাবেলা যখন নাচবো না তখন একটা সুন্দর ভিডিও করবো। হ্যাঁ, এখন দেখতে ভালো লাগছে, এখনো সুন্দরই লাগছে। কোনটা কোথায়। আজকে কি রান্না করলা? হ্যাঁ, ডাল, হ্যাঁ, পেঁপো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তারপরে তোমার পাঁপড় ভাজা। খালি ভাজা দিয়ে সারলো নাকি? ভাজা, মূলো শাক ভাজা, সব ভাজা, সব ভাজা। পানের বুটা বলে বুটায় অনেক কাজ আছে, খাই। বুটা খালি এটা হ্যাঁ, রস খাও খুব উপকার। কি কি দোবা কুসা কুসা দিকে দেন ছোট কুসা। তোর মা কোথায়? তোর মা আসবে না? কেন আসছে না? আসছে না কেন? এই কথা বলছে দাদি কেন বাড়িতে মোবাইল দেখছে। মোবাইল দেখছে? মোবাইল দেখতেছি, তাকে যদি মোবাইল না দিই আবার রাতে ঝগড়া করে। আচ্ছা, মার সঙ্গে। কার সঙ্গে ঝগড়া করে? মার সঙ্গে। কি ঝগড়া করে? যেই দিদাইটা করে। আচ্ছা।
বরের। তো আমি এটা আমার বরের জ্যাকেট পরেছে বলে মা বলছে যে ভালোই লাগছে। তো বাড়ি এসেছিলাম, বাড়ি এসে চাটা খেলাম অ্যান্ড বাচ্চাকে কিছু খাওয়ালাম। এখন ওখানে যে গান বাজছিল, গান থেমেছে, মনে হচ্ছে যে পুজো শুরু হয়েছে। তো দেখে আসি চল যে পুজো শুরু হয়েছে কি না। এটা হবে না। ওরে বাবা, আরেকবার দেখি, দেখি চুলটা দেখি। মজা। তো আমার বাড়ির এরিয়াতে কার্তিক পুজো হয় না, আমি বিয়ের পরই এখানে কার্তিক পুজো দেখেছি। অ্যান্ড গ্রামের লোকজন মানে তারা পুজো করছে অ্যান্ড বাচ্চাদের এনজয়মেন্ট প্রত্যেকে খুব ভালো মজা করছে। দেখো সবাই বসে আছে এখানে অ্যান্ড পুজোর জাস্ট স্টার্ট হবে, ঠাকুরমশাই এসে গেছে আর কিছুক্ষণ। কথাতেই ব্লগ হচ্ছে, ইনি ব্লগ করতে বলেছিলেন, এর জন্য এই ব্লগটা হচ্ছে। স্মাইল করো একটা, এই তো। ओम शिवाय शरकारण हेतवे निवेदामि चारुचंद्र ओम शिवाय नमो नमः। আর ভয় লাগবে না জীবনে। ঠাকুরের ভয় লাগবে না? কেন ভয় লাগবে না? কোনটা বেঁধে দিয়েছে? ওটা বেঁধে দিলে ভয় লাগবে না? গঙ্গা জল দেওয়া হবে, শুদ্ধ হবে। এখন কোথায় গেল গঙ্গা জলের বালতি? গঙ্গা জল আসছে, এদিকে দিতে হবে একটু। কি হইলো? ঠিক আছে ঠিক আছে। তো আমি বাড়িতে চলে এসেছি অ্যান্ড কার্তিক পুজো তো শেষ হয়ে গেছে অ্যান্ড এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো যারা আজকে আমার চ্যানেলে নতুন, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্লিজ আই এম রিকোয়েস্টিং ইউ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি ভিডিও ভালো লাগে। অ্যান্ড লাইক করলে করো, না করলে নেই, কোনো প্রেশার নেই, বাট প্লিজ যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো। আই রিয়েলি নিড সাবস্ক্রিপশন। অ্যান্ড নিজের খেয়াল রেখো, অবশ্যই নিজের খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড অবশ্যই হ্যাপি কার্তিক পুজো টু এভরিওয়ান।